আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। চলে এসেছি 18 বছর পর দ্বিতীয়বারের মতো গ্রামে। তো আজকে গ্রামের ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ন্যাচারাল কনভারসেশন রেখে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি তোমার সাথে। আমারও খুব ভালো লাগছে। আজকের দিনে আমাদের ছিল আসার বাড়ির গেট। এটা বাড়ির মেইন গেট, অনেক পুরনো, দাদা শ্বশুরের আমলের। আরেকটু আগে বললে তোমাকে পাঠিয়ে দিবে। ও মা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হাই আল্লাহ, মাছ ধরার না দেখবো যে চোখে, ওটাই তো মজা। তারপর একটা এত বড় পুঁইশাক উঠছিল তুজো, সেটাকে আবার বাড়িতে মারলো, মারে ওখানে ফেলে রাখছে। মাছ ধরা দেখতাম। আপনি একটা দিকে তার সকাল থেকে দৌড়াদৌড়ি ভাইয়া আসবে। আমরা গেছিলাম পুকুরে, যারা মাছ ধরছিল। আহারে, এত সুন্দর, কিন্তু দেখলাম না তো চোখে। এই যে হাঁসগুলো, এই যে পিছনে দেখো, হাঁস দেখে আমারও হাঁস লাগানোর ইচ্ছা করতেছে। এই হাঁসগুলো অনেক কিউট আর কি সুন্দর। দেখো এই যে ডানাটা নড়াচ্ছে পিছনে। হ্যাঁ হ্যাঁ, কই ডিম পেড়েছে তো। পুকুরে গেছিলাম, মাছ মারলাম, ফ্রিজের উপরে মুরগি, বড় বড় মাছ, ডিম আলাগুলো ছাড়ে দিলাম। এটা বাথরুম, এই ঘরে 35 জনের জন্ম। যাবে না, ও বসছে। এই রুমে আমরা এসে খাবার খেয়েছিলাম না। হ্যাঁ, আসি আসি। এই যে দেখো, এই যে এই ফুটা দেই যে তালা বলে আর কি। হ্যাঁ, কোঠা বলে। বাবা এই কোনা একটা ওই যে ঘেরা দিয়ে বাঁশ একদম দিয়ে। বাঁশ দিয়ে এইদিকে দরজা ছিল আমাদের না, এইদিকে ওই যে ছিলাম। হ্যাঁ, এটা চালের গ্রাম বানাইলাম, ভাইয়ের ছেলের মধ্যে বানাই নিয়ে আসলাম। বাইজিৎ, হ্যাঁ, এটা হচ্ছে খাবার চাল, আর এটা হচ্ছে পোলাওয়ের চাল। ও বাইজিতের ওখান থেকে হ্যাঁ, বাইরের মধ্যে বানাইছি। তিনটে তোকে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে আজকে গ্রামের বাড়ির ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। এই ঘরগুলো অনেক পুরনো, আমার দাদা শ্বশুরের আমলে। পরে অবশ্য আমার শ্বশুর এগুলো সংস্কার করেছে। এখন কেউ থাকে না, এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। এটা আমাদের এই যে এটা পুরো এদিক থেকে ওদিক থেকে। তো ফ্রিজটা এখানে কেন নষ্ট? নষ্টই, লাইন ছাড়া তো। এই পাশ থেকে বেশ কয়েকটা পেঁপে গাছও তো দেখতেছি। 1980 সালে আমার শ্বশুররা এই বাসা থেকেই চলে গিয়েছে। তারপর কেয়ারটেকার থাকতো, এখন কেয়ারটেকার থাকে না, তো এই অবস্থায় আছে। একটা ছাড়ে দিছি, ডিম ছিল, আজকে এই দুটো সাইজ করা হবে। ছোট ভাই এখন গ্রামে থাকে, তো ও ধীরে ধীরে ওর মতো করে গুছিয়ে নেবে। আর এখন যে গেটটা দিয়ে বের হচ্ছে, খেয়াল করেন, এই যে এটা কিন্তু ওই খলা যেটা দিয়ে আমরা ঢুকলাম, পুরোনো গেট দিয়ে বাসায় ঢুকেছিলাম। আর ঠিক তার পাশেই আরেকটা পকেট গেট আছে। তো মাশাআল্লাহ, খেয়াল করেন কত বড় খলাটা। মাটিগুলো শুকনো অনেক। এই তো পেঁপে গাছ। আমি গ্রামের বাসায় আসার পর থেকে পেঁপে গাছ খুঁজতেছিলাম, কারণ গত কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার ছেলে যে এসেছিল তখন বেশ বড় বড় পেঁপে নিয়ে গিয়েছিল। চালটা নামাইছি লেটে 9টার সময়, আর ওরা আবার জমিতে যাবে। আমি দেখাচ্ছি কোনটা থেকে গেছে। এই যে দেখো, এটা ফাটাইলে এটা বের হচ্ছে না। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ, ওই যে সাদাটা বিচিটা, এই বিচিটা ডায়াবেটিসের জন্য ওষুধ, অনেকে জানে না, খুব তিতা কিন্তু ওষুধ এটা। এটাই গাছ আমরা হয়। এটাকে বিচি বলতাম। হাত ছিলে গেছে কেমন করে তোমার? বড়ই কাটা নাকি? কারেন্টের লাইনের কাজ করছি তো। এই দেখো পদ্ম ফুলের গাছ, ওই যে তোমার হসপিটালে ছিল যে পদ্ম, হ্যাঁ, ওইটা।
তুমি চাচুর চালাকি বুঝতেই পারোনি, বুঝছো? খাওয়াইছে সেজন্য চাচু তোমাকে কাঠুরিয়াগুলো এসে বসে খান, খুব মিষ্টি। তো ছোট ভাই দুষ্টামি করে আমার ছেলেকে মেহগনির বীজ খাইয়ে দিয়েছে, তো ওটা তিতা। আর এদিকে আমরা এখন সকালে নাস্তা করব, খিচুড়ি, ডিম, ভর্তা, আচার। গতকালকেই কিন্তু আমার সেজননদ এসেছে আর আজকে আমরা সকালবেলা এসেছি। তো সারাদিন আজকে আমরা গ্রামে কাটাবো, কি করব, কি খাবো, কিভাবে কি সব শেয়ার করব। পানি দিলে ধরতে পিছলে পিছলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। ধরো যে এখানে ও মামার কাছে শুনবে। এখানে আম গাছ, জাম গাছ, তোমার কোনো মামা গাছে উঠতে পারতো না। আমি উঠতাম আর চাইতো আর যে একটা খাই, নাহলে যে ঝাঁকি দিতাম ওই একটা জিনিস করতো, আম কুড়াইতো আর খাইতো, কুড়াইতো পাড়ে তো একটা কাঁঠাল কুড়াইতো তোমার। মেজো মামা। বাবা উঠেছো না, আমার নামতে কিন্তু প্রবলেম, বুঝছো? খেয়াল করেছিলেন আমার ছেলে গাছের মধ্যে উঠেছিল ফার্স্ট টাইম, কিন্তু ওইভাবে গাছে উঠেছে। বাবা উঠতেছে। এখন উঠতেছে আমার বর। এ দে রে একটা আম, দে রে একটা, দে আম দে রে। বাবা আর ছেলে দুজনে মাশাআল্লাহ গাছের মধ্যে উঠেছে। খেয়াল করেন ওরা কি করবে গাছে উঠে। মাশাআল্লাহ, তুজোকে অনেক কিউট লাগতেছে। এই আরো দুটো নিয়ে আসো, ওটা ওর 5টা আছে, তুমি একটা খাও পোপান। আম গাছের কলা খাচ্ছে, ব্যানানা ম্যাঙ্গো। এই বান্দর আবার আবার আরাম করে বসছে। যখন আসো ওর কাছে গেলে হাঁস মুরগির পিছনে লাগে। বড় বান্ধব ছোট বান্ধবকে কড়া খাওয়া দিই। আমেন, বড় বান্ধব ছোট বান্ধব। এই ছোটবেলায় আমার বর খুব চঞ্চল ছিল, এভাবে গাছে উঠে গাছের আম পেড়ে খেত আর সবাই বান্দর বলতো। এই ছোটবেলার স্মৃতি আরেকবার নতুন করে ফিল করলো বাবা আর ছেলে দুজনে গাছের মধ্যে উঠে। মাশাআল্লাহ, খেয়াল করেন গাছে কলা ধরে আছে আর এদিকে কামরাঙা গাছে অনেক কিন্তু কামরাঙা ধরেছে। আমি এখানে ভিডিও ক্যাপচার করতে কামরাঙার নিচে পড়ে গেল, তো দেখলাম যে কাঠবিড়ালি অনেক কামরাঙা ফেলে দিয়েছে। আর ওই যে তেঁতুল গাছে তেঁতুল ধরে আছে, যদিও গাছটা বাহিরে কিন্তু ডাল ভিতরের দিকে এসেছে। কাঠবিড়ালি। আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, অনেক জোরে সাউন্ড হচ্ছে, মেবি ভিডিওতে ওয়াজ মাহফিলের সাউন্ড আসতে পারে, এজন্য সরি, ক্ষমা দৃষ্টিতে একটু কষ্ট করে ভিডিও দেখে নেবেন। আর আমাদের সেই পুরনো দাদার হাতের তৈরি গেটের সামনে আমরা এখন সবাই ছবি তুলতেছি, তো আমি কয়েকটা ছবি ভিডিওতে শেয়ার করেছি। এখন আমরা সিক্রেট রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি আপনারা খেয়াল করেন। বাড়ির মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য সিক্রেট রাস্তা। এই বাড়িগুলোতে কিন্তু এখন কেউ থাকে না, পরিত্যক্ত অবস্থায় আছে। বাঁশঝাড় বলতো যে আব্বা যে বাউন্ডারি দিয়ে দিয়েছিল, বাঁশঝাড় কোনটা সেটা? সবাই খান ফ্যামিলির, যে যার মতো কাজের সূত্রে দেশের বাইরে দেশে বিভিন্ন জায়গায় আছে। সবাই আইছে তো। জোসনা, এটা ভাবি আমার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমার। কি খবর? এই যে খুব এটা ভালো। এটা হচ্ছে বেটি আর এটা হচ্ছে এই যে পলির। এখানে অনেক মান গাছ। ও কবুতর, হ্যাঁ উড়ে গেল। করতেছি ন্যাচারাল। ধরো কার মোরগ? বাবা বাবা ওইভাবে মোরগ ধরতো মানুষের। তুমি ধরো তো দেখি, একটা পারো নাকি? আস্তে আস্তে, পুকুরে পড়ে যাবা। বাসায় উঠেছেন? ও হ্যাঁ হ্যাঁ। ও
না বউ, এখন না ঢুকি, পরে আসবো। আপনি একা থাকেন না? আমাদের আপনার বাসায় দীর্ঘদিন ধরে এনারা ছিলেন কেয়ারটেকার হিসেবে। তো এখন বাসা করেছে, তো আমাকে বললো একটু বাসায় আসতে। যাচ্ছি কোথায় আমরা? পুকুরে। ও, যে পুকুরে মাছ ধরেছিল, কি সুন্দর সবুজ লাগতেছে এখানে। খেয়াল করেন আমার বর কি করতেছে। সব করা আছে, বাবার হচ্ছে পুরনো স্মৃতি। কে আসে তখন বোকা দিয়ে তোমাকে বলবে ঠিক করে দাও। খেরের পুঞ্জ না? আচ্ছা দাঁড়াও, এখানেও ফুলগুলো সুন্দর লাগছে তো। কত দূরে? ধান ক্ষেতের মধ্যে দিয়ে কোথায় যে নিয়ে যাচ্ছে আমিও ঠিক জানি না, ওদের পিছনে পিছনে আমি যাচ্ছি। আর মাশাআল্লাহ খেয়াল করেন অনেক সরিষা ফুল। আর ওই যে ওটা হচ্ছে ঈদগাহ, ওখানের ভিডিও শেয়ার করব আমি একটু পরে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা বোয়ালদার ইউনিয়ন পরিষদের সামনে। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চারা খেলাধুলার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল, কিন্তু আমরা বের হয়েছি ছোট ভাইয়ের প্রজেক্ট দেখার জন্য। তুরাবির বয়স যখন 3 বছর ছিল তখন একবার এসেছিলাম, আর 18 বছর পর সেকেন্ড টাইম। বাচ্চারা কিন্তু গ্রামের পরিবেশে খুব মজা করেছে, কিন্তু গ্রামের পরিবেশ আগের মতো নাই, সব বাড়ি পাকা। আর রাস্তার দিকে খেয়াল করেন, রাস্তা মেরামতের কাজ চলছে, তো এত ধুলা। চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছি, ভিতরে ঢুকতে পারলাম না, তো বাহির থেকে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। এখন চলে যাব আমি গ্রামের স্কুল অ্যান্ড কলেজে, যেখানে অনেক পুরনো স্মৃতি জুড়ে আছে। পুরোটাই? হ্যাঁ, এটা ও, এখানে তো ফুল গাছও আছে। অনেক বড় এলাকা জুড়ে স্কুল আর কলেজ, প্রাইমারি সেকশন, হাই স্কুল, তারপর আবার কলেজ। তো মাশাআল্লাহ খেয়াল করেন হাঁসের বাচ্চা আর হাঁসগুলো এত সুন্দর লাগছে। আর গ্রামে এসে দেখলাম অনেক রাজহাঁস, ওই যে দূরে কতগুলো রাজহাঁস। এদিকে খেয়াল করেন মাশাআল্লাহ একটা বাড়ির ছাদের মধ্যে বাগান বিলাস গাছ, তো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। জমিলা কুকুর বাসা কোন দিক দিয়ে যায় তো? ভিতরে, ওটা গ্রামের ভিতরে, এটা ও, বাইরে আসছে। আমি ভুলে গ্রামের পুরনো বট গাছ কত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, কত ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এ ধরনের পুরনো গাছগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এটা আমাদের তা আম ধরে না? আম গাছগুলো বেশি ঘন ঘন হয়ে গিয়েছে। আম বাগানটা আছে, এই জায়গাটা বিক্রি করে দিতে হবে। কবে আসলে তুমি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৈঠকখানা। হ্যাঁ, ঢুকো। প্রথমে আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের কাছে এসেছি। এখন বৈঠকখানার একটু ভিডিও শেয়ার করব। বৈঠকখানা খোলা? বৈঠকখানাটা আগে মাটির ছিল, পরে আমার শ্বশুর এটা পাকা করে নিয়েছে। দাদার আমলের পুরনো ঘরগুলো কিন্তু কাঁচা ঘর ছিল, পরে আমার শ্বশুর ওগুলো একটু সংস্কার করে। তো আমার বর দেখিয়ে দিচ্ছে যে এখানে এই যে খাটটা, এটা অনেক পুরনো। আমি ভেবেছিলাম দাদার আমলে, তো না, আমার শ্বশুর এই খাটটা বানিয়েছিল। তো খেয়াল করেন বাটির মধ্যে রাজহাঁসের ডিম, দেশি মুরগির ডিম। ঘুরে এসে গরমে একদম জ্যাকেট খুলে ফেলেছি। আর এদিকে রান্নাবান্নার বেশ আয়োজন চলছে, গাছের পেঁপেগুলো পেড়ে রেখে দিয়েছে। সেজ আপু দেখাচ্ছে যে খড়ির চুলায় সবজি তুলে দেওয়া হয়েছে। আরেকদিকে আমার
ছোট চিড়ে যা সেদ্ধ করে মাছ রান্না করে নিচ্ছে, ওই যে পুকুর থেকে মাছ তোলা হয়েছিল সেই মাছ। আর এদিকে অনেকগুলো মানের ডগা একটু কেটে সময় রেখেছে। লাগে ছিলে, তোমাকে সেদ্ধ করে পিসার লাগবে। এই মান খেতে অনেক মজা। একটা সময় অনেক কষ্ট করে আমার শাশুড়ি মান খুব পছন্দ করতো, তো একবার মনে আছে অনেকগুলো মানের ডগা নিয়ে গিয়েছিল, আর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ছিলে সেদ্ধ করে আমি পাটার মধ্যে পিষেছিলাম। তো আমার ছোট যা আমাকে দেখাচ্ছে যে ভাবি দেখো পুকুরে টাটকা মাছ রান্না করলে একটু যে ফুলে উঠে সেটা দেখাচ্ছে। স্বাদ, যত স্বাদ কম হবে তত মানুষ কম খাবে, কম খেলে শরীর ভালো থাকবে। তুমি আজকে বাড়ির ডিম রান্না করেছিলে? ডিম যে সকালবেলার কেনা ডিম। এটা ভয় পাই না। 1 কেজি পোলার চাল বুঝছো 8 জন খায়, তো সবাই বড় বড় তো 2 কেজি রান্না করুক। রেইনবো লাইফ থেকে আপু জিজ্ঞেস করেছিল যে আমার ননদ আর দেবর কয়জন, আমার বরেরা কয় ভাই বোন। তো আমার বরেরা 4 ভাই 4 বোন, আমার বর 3 নাম্বার। আর মজার কথা কি, এই পরিবারে সব থেকে কিন্তু আমি ছোট বয়সে, কিন্তু সম্পর্কের দিক দিয়ে আবার বড়। ওরা কি খাবার খায়? এদিকে হাঁস আর মুরগিকে খাবার দেওয়া হচ্ছে, ওরা খুব বিরক্ত করতেছিল। আসলে ওদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর হঠাৎ করে বাসার মধ্যে এতজনকে দেখেছে, তো দেখেন কীরকম মারামারি করছে। আমি তো এদেরকে দেখে খুব মজা পেয়েছি। এদিকে দুপুরের খাবার টেবিলে রেডি করে নেওয়া হচ্ছে। সেজ আপু আর আমি দুজনে মিলে এখন সবার প্লেটের মধ্যে খাবার তুলে দেব। খোলা আকাশের নিচে একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এদিকে ছোট ভাই আমাকে ডেকে বলল যে ভাবি ডিম তুলে নাও। ওই যে তখন দেখিয়েছিলাম যে ডিম পাততেছিল হাঁস, সেই ডিমটা এখন আমি তোলার জন্য এসেছি। খেয়াল করে মাশাআল্লাহ। গরম গরম মাশাআল্লাহ। ডিমের বাচ্চা না বাড়ির একদম বাচ্চা করবো। আর এমনি আনলা পালা মুরগির ডিম, পালা হাঁসের ডিম। এটা তো ময়লা। আচ্ছা, টেবিলের খাবার রেডি করতে করতে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর হ্যাঁ, লাইকের পাশাপাশি কিন্তু একটা কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড। ওকে, খুব সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছিলাম সেদিন। আসলে সেজ আপুর জন্যই আমাদের যাওয়া হয়েছে। ছোট ভাই আমাদের অনেক দিন ধরে বলে গ্রামের বাড়িতে যাওয়ার কথা, সেইভাবে সময় হয়ে ওঠে না। তো সেজ আপু ঢাকা থেকে এসেছে, আমাদের এখানে তো এসেছিল, আপনাদের তো ভিডিও শেয়ার করেছিলাম। তো ও বোয়ালদার, আমাদের গ্রামের নাম কিন্তু বোয়ালদার। ও বোয়ালদারে আসলো, তার সঙ্গে আমরাও আসলাম। অসংখ্য ধন্যবাদ বিথি আপু। বিথি হচ্ছে আমার ছোট জায়ের নাম। তো ও খড়ি চুলায় সুন্দর করে রান্না করেছে, তারপর ছোট ভাই পুকুর থেকে টাটকা মাছ তুলেছে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। এখন আমরা ভিডিও কলে কথা বলছি, দেখেন কি। পরে কথা হবে, আর ওষুধ খেয়েও ঠিক মতো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়ার পর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলা হলো সবার সঙ্গে। আর এই যে এটা ওয়াক্ত ঘর, আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কবরস্থান। এই ভিডিওগুলো আমি করিনি, আমার ছেলে আর মেয়ে করেছে। ওরা দুপুরের পরে 3 মিনিট থামো থাকো। তো ঈদগাহ মাঠে ওরা ব্যাডমিন্টন খেলতেছে। ওরা হচ্ছে হুদায় খেলে, এই দেখো হুদায় খেলতেছে। তোমার বেশি জোর আমার, ওরা পারে না দেখো। তারপর ওরা একটু ধান খেতে গিয়েছিল, এখন তো ধান নাই, আলু লাগিয়েছে, সেখানকার একটু ভিডিও শেয়ার করেছে। তো আপনারা একটু দেখেন আর এনজয় করেন।
চলে এসেছি একদম বিকালবেলায়। আমার ছোট যা আবার পিঠা বানিয়েছে আর তার সঙ্গে স্পেশাল চা, চায়না থেকে নিয়ে আসা রস টি। খেয়াল করেন কালারটা কি সুন্দর, তার সাথে চায়ের ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক কথা হলো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।